নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে এই ধরনের ওয়ের মাইক্রোফোনগুলি রয়েছে, এগুলি লাইভ প্রোগ্রাম চলাকালীন আমাদের কোনো সময় হাতে ধরে বা কোনো সময় মুখে লেগে গেলে শক মারে কেন, এর থেকে বাঁচার উপায় কী। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক সেটিং এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। এই চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওগুলিকে শেয়ার করুন। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে এবং প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে। বন্ধুরা, প্রথমে আমরা জানবো যে আমাদের প্রোগ্রাম চলাকালীন আমাদের মাইক্রোফোনে শক আসে কিভাবে, শক মারার কারণ কি। বন্ধুরা, আমি একটি মিক্সারে এই মুহূর্তে অন করেছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আমার টেস্টারের মধ্যে কিন্তু হালকা লাইট শো হচ্ছে। অতএব এই ধরনের যে মিক্সারগুলি রয়েছে বা আপনার যে অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে, অ্যাম্প্লিফায়ার থেকে কিন্তু একটি লিকেজ কারেন্ট বের হচ্ছে। প্রত্যেক মিক্সচারই বের হয় এবং প্রায় মেশিনেই কিন্তু বের হয় এরকম ধরনের লিকেজ কারেন্ট। এরপর আমি দেখাচ্ছি, যখন আমরা এই মাইক্রোফোন কেবেল এই মিক্সচারের সঙ্গে সংযোগ করছি, সেই কেবেলের মাধ্যমে আমাদের মাইক্রোফোনের দেখছেন মাইক্রোফোনের মধ্যেও কিন্তু এই লিকেজ কারেন্টটি চলে আসছে। এই লিকেজ কারেন্ট যদি আমাদের এই মাইক্রোফোনের মধ্যে আসতে থাকে, তো এখন হয়তো আমাকে মারছে না, মারছে হালকা করে, খুব হালকা করে হাত দিলে বোঝা যাচ্ছে যে হালকা লিকেজ কারেন্ট এখানে আসছে। কোনো সময় ভিজে হাতে বা মুখে লেগে গেলে এই কারেন্টটি কিন্তু অনেকটি জোর হয়ে আমাদের শরীরে মারবে। এখন দেখছেন খুব হালকা লিকেজ কারেন্ট রয়েছে, কিন্তু যখন প্রোগ্রাম চলাকালীন দেখবেন মুখে লেগে গেলে বা হাতের মধ্যেও এই কারেন্টটি কিন্তু জোর কারেন্ট মারবে। তো বন্ধুরা, আমরা যে ইকুইপমেন্টগুলি ব্যবহার করি, সেই ইকুইপমেন্টগুলি যখন পুরনো হয় বা এই ধরনের এসএমপিএস বেসড যে আমাদের ইকুইপমেন্টগুলি রয়েছে, এই এসএমপিএস থেকে হালকা লিকেজ কারেন্ট বের হয় এবং সেই কারেন্টটি আমাদের মাইক্রোফোন কেবেলের মাধ্যমে এই মাইক্রোফোনে এসে পৌঁছায় এবং এটি শক লাগার মূল কারণ। বন্ধুরা, এর থেকে বাঁচার কিছু উপায় রয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। প্রথমেই আমরা এই মিক্সচারটির বডির সঙ্গে একটি মাটির আর্থিং আমরা এর সঙ্গে সংযোগ করে দেবো। তাহলে কি হবে, দেখুন আমি এখন দেখাচ্ছি আপনাদের যে আমার হালকা লিকেজ কারেন্ট এখানে আসছে। আমি একটি ওয়্যারের মাধ্যমে মিক্সচারের বডিতে আর্থিং করে রেখেছি। এরপর আমি যখনই মাটির আর্থিং দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমি মাটির আর্থিং সংযোগ করলাম। দেখুন আমার কিন্তু যে লিকেজ কারেন্ট ছিল সম্পূর্ণরূপে চলে গেছে। বন্ধুরা, এইভাবে যদি মাটির বডি আর্থিং মিক্সচারের মধ্যে দিয়ে দেন বা গ্রাউন্ড যদি দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাম্প্লিফায়ার থেকে বা মিক্সচার থেকে যে লিকেজ কারেন্ট বের হয় সেটি সম্পূর্ণ চলে যায় এবং শক লাগার ভয় থাকে না। এরপরে বন্ধুরা, আপনারা যে কেবেলগুলি রয়েছে, এই কেবেলগুলিকেও সঠিক কানেকশান করতে হবে যাতে আমাদের এই গ্রাউন্ড এই মাইক্রোফোন অবধি পৌঁছায়। তাছাড়া কিন্তু আমাদের শক লাগার ভয় থাকবে। বন্ধুরা, যখন কেবেলগুলি কানেকশান করবেন, দেখুন কেবেলের ভিতরে 3টি তার থাকে। একটি তার যেটি পজিটিভ ওয়্যার, সেটিকে ট্রিপের সঙ্গে সংযোগ করব এবং নেট ওয়্যারটিকে আমরা গ্রাউন্ডের সঙ্গে সংযোগ করব এবং আরেকটি যেটি নেগেটিভ তার, সেটিকেও আমরা এই 6.3 mm জ্যাকে বডির সঙ্গে সংযোগ করব। এরপর যখন আমরা মাইক্রোফোনের দিকে কানেকশন করব, তখন কিন্তু 2 নম্বর পয়েন্টে এই ট্রিপের তার অর্থাৎ আমার ইয়েলো তারটিকে কানেকশন করব এবং এখানে দেখুন এই যে পিনটি রয়েছে, এই পিনটির সঙ্গে 1 নম্বর পিনে সংযোগ করব এবং 3 নম্বর পিনে আমরা সাদা তারটি অর্থাৎ আমাদের গ্রাউন্ডের তারটিকে সংযোগ করব। এতে কি হবে, আমাদের এখানে যে বডির আর্থিং পাচ্ছে, ওই আর্থিংটি আমার নেটের মাধ্যমে এসে এই মাইক্রোফোনের গোটা বডিটিকে আর্থিং রূপে সংযোগ থাকবে। তাহলে কি আমরা হাতে ধরলে আমাদের যেহেতু এটি গ্রাউন্ড করা আছে, এখানে শক লাগার কোনো ভয় থাকবে না। বন্ধুরা, ঠিক একই কানেকশান আমরা এক্সএলআর জ্যাকের ক্ষেত্রেও করব। এক্সএলআর ক্ষেত্রেও আমরা যে 1 নম্বর পয়েন্ট এবং এই পিনটিকে সংযোগ করব এবং 2 নম্বরের সঙ্গে 2 নম্বরকে সংযোগ করব এবং 3 নম্বরের সঙ্গে 3 নম্বরকে সংযোগ করব। বন্ধুরা, এইভাবে কানেকশান যদি করেন, তাহলে কিন্তু আপনাদের যে শক লাগার ভয়, লাইভ প্রোগ্রাম চলাকালীন শক লাগার ভয়, সেটি কিন্তু সম্পূর্ণরূপে চলে যায়। বন্ধুরা, আর্থিং করারও একটি নিয়ম আছে, সেই নিয়ম নিয়েও আমি পরে ভিডিও বানাবো। তবুও আপনাদেরকে বলছি
যে শুধুমাত্র এক জায়গাতেই আর্থিং দেবেন, ওই এক জায়গায় আর্থিং দিলেই কিন্তু আপনার টোটাল ইকুইপমেন্ট আর্থিং হয়ে যাবে। বারবার করে এখানে ওখানে করে আর্থিং দেবেন না, তাহলে কিন্তু হামিং নয়েজ আসবে। এবং এই আর্থিং করার, গ্রাউন্ড আর্থিং করার আরেকটিও বিশেষ সুবিধা, যদি কোনো নয়েজ এসে থাকে তাহলে সেই নয়েজটিও কিন্তু সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যায় এই আর্থিংয়ের মাধ্যমে। বন্ধুরা, ভিডিও আর বড় করব না। ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই মাইক্রোফোনের শক মারা থেকে কীভাবে বাঁচবো সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।